হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের টপিক হচ্ছে আধুনিক ভূগোল ও পরিবেশ, নবম শ্রেণীর। রাইটার হচ্ছে রণজিৎ গড়াং, প্রান্তিক প্রকাশনের বই। এই বইটির একেবারে লাস্ট অধ্যায় আমাদের বাকি ছিল। ওকে, সেই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনুশীলনী প্রশ্নোত্তর। অধ্যায়ের নাম দেখে নাও, মানচিত্র ও স্কেল। দেখো, সর্বপ্রথমে আমাদের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমরা নোট করে নাও। ওকে, আর এছাড়াও বলে রাখি, তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, জীবন বিজ্ঞান বইগুলির অনুসরণীর সমাধান। প্লে লিস্টে যাবে, সেগুলি তোমরা করে নেবে। ওকে, চলো শুরু করি তাহলে। নাম্বার 1 কোশ্চিন হচ্ছে যে প্রকৃত পৃথিবীকে বোঝানো হয়। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, গ্লোব। ওকে, নেক্সট 2 নাম্বার, কার্টোগ্রাফি হলো মানচিত্রবিদ্যা। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক। নাম্বার 3, জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক হলেন। তাহলে 3-এর উত্তর হয়ে যাবে টলেমি, অপশন নাম্বার ক। নাম্বার 4 বলছে মানচিত্রে নিম্নলিখিত কোন বিষয়টিকে থাকতেই হবে। তাহলে 4-এর সঠিক উত্তর কি হবে? ঘ, স্কেল। স্কেল না থাকলে কিন্তু চলবে না, এই বিষয়টি কিন্তু থাকতেই হবে মানচিত্রে, তাই না? চলো নেক্সট। নাম্বার 5 নাম্বার প্রশ্ন বলছে যে সাধারণভাবে মানচিত্রের ওপর দিক নির্দেশ করে কি? তাহলে 5-এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তর, উত্তর দিক নির্দেশ করে। নাম্বার 6, অ্যাটলাস হলো, অ্যাটলাস হচ্ছে মানচিত্র সংকলিত বই। ওকে, মানচিত্র সংকলিত বই অ্যাটলাস। নাম্বার 7, নিম্নলিখিত কোন ম্যাপটি জাহাজের পাইলটদের প্রয়োজন হয়? কোন ম্যাপটি জাহাজের পাইলটদের প্রয়োজন হয়? তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, মানচিত্র চার্ট। মানচিত্র চার্ট প্রয়োজন হয়। নাম্বার 8, নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, 1:25,000। ওকে, নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন দেখো, বলছে মানচিত্রে উচ্চতা বুঝাতে যে রেখা ব্যবহার করা হয় তা হলো। 9-এর সঠিক উত্তর হবে সমোন্নতি, অপশন নাম্বার ঘ। নেক্সট 10, কোন মানচিত্রে সমোন্নতি রেখা থাকে? তাহলে 10-এর সঠিক উত্তর হয়ে যাবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র, অপশন নাম্বার খ। ওকে, চলো নেক্সট। দেখো 11 নাম্বার বলছে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র? তাহলে ক্ষুদ্র স্কেলের মানচিত্র কোনটি? 11-র সঠিক উত্তর হবে দেওয়াল মানচিত্র। দেওয়াল মানচিত্র হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। দেওয়াল, অপশন নাম্বার ঘ সঠিক উত্তর। নাম্বার 12, জমির মালিকানা চিহ্নিত হয় কোন মানচিত্রে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ঘ, মৌজা মানচিত্রে। ওকে, নেক্সট 13 নাম্বার, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে স্থাপিত হয়? তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার ক, 1767 সালে। ওকে, নেক্সট 14 নাম্বার। 14 নাম্বার দেখো, একক মুক্ত স্কেল হলো, একক মুক্ত স্কেল হচ্ছে আরএফ, যেটাকে বলা হয়
ভগ্নাংশ সূচক স্কেল। নেক্সট 15 নাম্বার, ভূমি ও মানচিত্রে দূরত্বের অনুপাত বোঝানো হয়। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, স্কেল দ্বারা। নেক্সট 16 নাম্বার, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙে? তাহলে 16 সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাদামি। ওকে, অপশন নাম্বার গ সঠিক উত্তর। নেক্সট 17 নাম্বার, আমাদের লাস্ট কোশ্চেন এমসিকিউ, বলছে যে কোন স্কেলে মুখ্য গৌণ ভাগ থাকে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ঘ, রৈখিক, তাই না? চলো নেক্সট দেখো, বলছে সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লেখো। আমি রাইট এবং ক্রস দিব, ওকে, তোমরা সেটা লিখে নিও। দেখো নাম্বার 1 কোশ্চেন বলছে গ্লোব পৃথিবীর সঠিক প্রতিরূপ। তাহলে 1 নাম্বারটা হয়ে যাবে মিথ্যা। ক্লিয়ার? নাম্বার 2, মানচিত্রের মাধ্যমে একেবারে সঠিকভাবে পৃথিবীকে উপস্থাপন করা যায়। তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা। নাম্বার 3, স্কেচ হলো এক ধরনের মানচিত্র। তাহলে 3এরটা হবে তোমার, তাহলে এটি হয়ে যাবে 3 নাম্বারেরটা মিথ্যা। নাম্বার 4, সকল মানচিত্রেই স্কেল, আমি বলে দিচ্ছি তোমরা একটু বইটিকে পাশে রাখবে। সকল মানচিত্রে স্কেল সঠিক, সঠিক লেখা আছে ওখানে, হ্যাঁ সঠিক থাকে। তাহলে এটি 4 নাম্বারটা হয়ে যাবে সত্য। ওকে, নাম্বার 5, মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে 5এরটা হবে সত্য। নাম্বার 6 বলছে জাহাজে, ওখানে জাহাজে লেখা আছে, ওকে, জাহাজে মানচিত্র চার্ট রাখা থাকে। তাহলে অবশ্যই রাখা থাকে, আমরা এমসিকিউ পড়লাম জাহাজে কোন মানচিত্র দরকার, তাই না? নেক্সট 7 নাম্বার, টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা। সরি ফর দ্যাট, আমি ভুল বললাম, শূন্যস্থানে বলে দিয়েছি। টোপোগ্রাফিক্যাল মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র, হ্যাঁ এটা হবে 7 নাম্বার। তাহলে 7 নাম্বারটা হয়ে যাচ্ছে সত্য। নাম্বার 8, ভারতের মানচিত্রে ধান উৎপাদন দেওয়া আছে, অতএব এটিকে বিষয়ানুগ মানচিত্র বলা যাবে। তাহলে 8 নাম্বারটা হচ্ছে সত্য। নাম্বার 9 বলছে স্কেল হলো একটি অনুপাত। 9 নাম্বার মিথ্যা। 10, RF স্কেলকে যে কোনো এককে রূপান্তর করা যায়, তাহলে সত্য। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, এবার আসি আমরা শূন্যস্থান। দেখো বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, নাম্বার 1 দেখে নাও। তাহলে এখানে শূন্যস্থানের সঠিক উত্তরগুলো আমি স্ক্রিনে লিখবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নিও। ওকে, নাম্বার 1 বলছে যে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের ওপর পৃথিবীর চিত্রায়ন পদ্ধতিকে ড্যাশ বলে। তাহলে 1 নম্বরের শূন্যস্থানে হয়ে যাবে মানচিত্র। ওকে, মানচিত্র বলে, লিখে নাও। নেক্সট কোশ্চেন বলছে 2 নাম্বার, জিওগ্রাফিয়া গ্রন্থের লেখক হলেন, আমরা পড়লাম তাই না, টলেমি, এমসিকিউ পড়লাম টলেমি, লেখক হলেন টলেমি। নেক্সট 3 নাম্বার, মানচিত্র পৃথিবীর সেতু রচনা করে ড্যাশ। তাহলে 3-এর সঠিক উত্তর হবে স্কেল, স্কেল। ক্লিয়ার? নাম্বার 4, ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা। তাহলে এটা হবে সর্বেক্ষণ বিভাগ।
সর্বেক্ষণ বিভাগ 4-এর। ওকে, সরি ফর দ্যাট, 3 নাম্বারটা হয়ে যাবে তোমার কি বলে রে, না 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা হবে সর্বেক্ষণ। ওকে, 4 নাম্বারটা একটু মিস্টেক হয়ে গেল, লিখবে সর্বেক্ষণ, সর্বেক্ষণ বিভাগ। ওকে, সর্বেক্ষণ, সর্বেক্ষণ বলে দিয়েছিলাম। ওকে, ঠিক করে নাও। নাম্বার 5, ড্যাশ মানচিত্রে জমির মালিকানা সংস্থা দিয়ে চিহ্নিত থাকে। তাহলে 5-এর সঠিক অ্যান্সার হচ্ছে মৌজা মানচিত্র, তাই না? মৌজা মানচিত্র। নেক্সট 6, ড্যাশ হলো ইউনিট মুক্ত স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল। ভগ্নাংশ সূচক স্কেলকে সংক্ষিপ্তে কি বলা হয় বলো তো, সেটা তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। ওকে, সূচক স্কেল। নেক্সট 7, মৌজা মানচিত্রের স্কেল হলো ড্যাশ, বৃহৎ স্কেল। বৃহৎ স্কেল কোনটা? মৌজাটা, যেটা জমি, সবার জমি আছে মৌজাতে, তাই না? আমরা এটা বসবাস করি, এটা হচ্ছে মৌজা মানচিত্রে পড়ছে, সমস্ত ভূখণ্ড জমি। তাহলে নেক্সট 8 নাম্বার বলছে ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক হলেন ড্যাশ। তাহলে ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক হচ্ছে পিয়ারি, পিয়ারি লিখে নাও, PIERRE, পিয়ারি ভার্নিয়ার, VERNIER। ওকে, VERNIER, ভার্নিয়ার। নেক্সট 9 নাম্বার, এককের ভগ্নাংশ ব্যবহারের জন্য ড্যাশ স্কেল ব্যবহার হয়। তাহলে 9-এর সঠিক উত্তর হবে যে ডায়াগোনাল স্কেল। তাহলে 9-এর সঠিক উত্তর হবে ডায়াগোনাল, সরি ফর দ্যাট, ডায়াগোনাল। আমি যেটা লিখলাম এটাই লিখে নাও। ওকে, সরি, ডায়াগোনাল। ওকে, ডায়াগোনাল স্কেল, বুঝতে পারলে? আবার রিপিট করছি 9 নাম্বারেরটা, যে এককের ভগ্নাংশ ব্যবহারের জন্য ড্যাশ স্কেল ব্যবহার হয়। তাহলে 9-এর সঠিক উত্তর হবে ডায়াগোনাল স্কেল। ওকে, চলো নেক্সট 10 নাম্বার, ক্ষুদ্র বৃহৎ স্কেলের মানচিত্র তৈরি হয় ড্যাশ এর উপর ভিত্তি করে। তাহলে 10-এর সঠিক উত্তর হচ্ছে স্কেলের উপর ভিত্তি করে, স্কেলের উপর ভিত্তি করে। ওকে, নেক্সট চলো এবার আমরা আসি বাম স্তম্ভ ডান স্তম্ভ, তাই না? দেখো স্তম্ভ মেলাও। নাম্বার 1 বলছে যে অ্যাটলাস। তাহলে অ্যাটলাস কি হবে বলো তো? অ্যাটলাসটা হয়ে যাবে 1 নাম্বার, তাহলে এটা হয়ে যাচ্ছে, তাই না? 1। 2, কার্টোগ্রাফি। তাহলে কার্টোগ্রাফি 2-এর সঠিক উত্তর হবে তোমার মানচিত্রবিদ্যা, ঘ 2। 3 নাম্বার টলেমি। তাহলে 3 নাম্বার টলেমি কি হবে বলো তো? পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুতকারক কে? টলেমি, তাহলে এটা হয়ে যাবে 3 নাম্বার। 4 স্কেল। তাহলে স্কেল হবে 4, মানচিত্র ভূমির অনুপাত 4। ওকে, 5 মানচিত্র চার্ট কি হবে? মানচিত্র চার্ট হয়ে যাবে তোমার জাহাজের নাবিক। মানচিত্র চার্ট কারা ব্যবহার করে? জাহাজের নাবিকেরা। ওকে, চলো নেক্সট 6 নাম্বার,
টোপোগ্রাফিক্যাল মানচিত্র। তাহলে 6 সঠিক উত্তর কি হবে? বাকি থাকছে কোনটা, বলার আর অপেক্ষা রাখে না, সমোন্নতি রেখা, তাই না? ওকে, চলো নেক্সট এবার আমরা যাই এক কথায় উত্তর। দেখে নাও 2-1 কথায় উত্তর। ওকে, 10টি প্রশ্ন আছে, তার অ্যান্সার গুলো দেখে নাও, এবার তোমরা নোট করে নাও। দেখো 2-1 কথায় উত্তর দাও, প্রশ্ন মান 1, তাই না? এবার বলছে যে নাম্বার 1, অসংখ্য মানচিত্রে সংকলিত পুস্তককে কি বলা হয়? অ্যাটলাস। সঠিক উত্তর হচ্ছে অ্যাটলাস। নাম্বার 2, মানচিত্রে অবস্থান থেকে 2টি বিষয় দ্বারা দেখানো হয়, তাহলে কি? এর সঠিক উত্তর হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। নাম্বার 3, একটি বৃহৎ স্কেলের মানচিত্রের নাম লেখো, তাহলে সেটা হচ্ছে কি? মৌজা মানচিত্র আমরা অনেক পড়লাম, তাই না? এমসিকিউ ড্যাশে পড়লাম, সত্য মিথ্যাতে পড়লাম। মাইন্ডেড স্টুডেন্ট, দেখো নেক্সট কোশ্চিন 4 নম্বর। 4 নম্বরের কোশ্চিন হচ্ছে তোমার, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখা দ্বারা উচ্চতা বোঝা যায়? তাহলে এর সঠিক উত্তর হবে তোমার সমোন্নতি রেখা। নাম্বার 5, মৌজা মানচিত্রে কোন স্কেল দেওয়া থাকে? আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 6, পৃথিবীর মানচিত্র প্রথম কে প্রস্তুত করেন? টলেমি। নেক্সট কোশ্চেন 7, বৃহৎ স্কেলের মানচিত্রের একটি উদাহরণ দাও, তাহলে 7 সঠিক উত্তর হবে মৌজা মানচিত্র। নাম্বার 8, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। ওকে, নেক্সট দেখো, বলছে মৌজা মানচিত্রের স্কেল কত? বলছে 16 ইঞ্চিতে 1 মাইল বা RF 1:2 বা অনুপাত 3960। ওকে, নেক্সট কোশ্চেন 10 নাম্বার, নোট করে নাও তোমরা। 10 নম্বর হচ্ছে স্কেল 1 সেমিতে 10 কিমি হলে RF কত? এটা বাংলায় হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে তোমার 1:10 লক্ষ। ওকে, একের পর 6টা জিরো। তাহলে ক্লাসটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য সাবজেক্টে বা ভূগোলের অন্য রাইটারে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ওকে, তাহলে তুমি পরবর্তী ভিডিওগুলি সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। চলো।